এইবারের ইংল্যান্ড স্কোয়াডটা অনেক বেশি হ্যারি কেইন কেন্দ্রিক, এটা তো আমরা মোটামুটি আগে থেকেই জানি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের ফার্স্ট ম্যাচটাও এই জিনিসটাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন কেইন, তাই দলের মেইন স্ট্রাইকারকে কেন্দ্র করে একাদশ তো বটেই, পুরো ২৬ জনের স্কোয়াডই সাজিয়েছেন কোচ টমাস টুখেল, যে কারণে নামের ভার বিবেচনা করে স্কোয়াডে কাউকে নেননি। এমন কাউকে নেননি যাতে হ্যারি কেইন কেন্দ্রিক এই প্ল্যান এক্সিকিউট করতে প্রবলেম হয়। বক্সের মধ্যে কেইন এখনও লিথাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এখন নিচে নামেন, প্লেমেকিং করতে চান, খেলা গড়ে দিতে চান। এজন্য টুখেলও গোটা স্কোয়াডে এমন কিছু ফিজিক্যাল প্লেয়ার নিয়েছেন মাঠের যে কোনো প্রান্তে ইংল্যান্ড বল লুজ করলে যারা দ্রুত কাউন্টার প্রেস করে হ্যারি কেইনের পায়ে বল তুলে দিতে পারেন, এবং কেইন নিচে নেমে প্লেমেকিং করলে স্পিডের সাহায্যে সামনের স্পেস এক্সপ্লয়েট করে বক্সে ঢুকে গিয়ে গোলে শট নিতে পারেন। সঙ্গে পেছন থেকে প্রপার বিল্ড আপ করার জিনিসটা তো রয়েছেই, যে কারণেই স্কোয়াডে মূলত ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, লুইস হল, অ্যাডাম ওয়ার্টন, মর্গান গিবস হোয়াইট, ফিল ফর্ডেন এবং কোল পালমারদের মতো খেলোয়াড়দের অনুপস্থিতি। উল্টো দিকে ডাক পেয়েছেন ইভান টনি, জেদ স্পেন্স, মার্কাস র্যাশফোর্ড, নোনি মাদুয়েকের মতো খেলোয়াড়েরা। এই দলের মেইন গোল স্কোরারও কেইন, মেইন ক্রিয়েটিভ হাবও কেইন। একদিক থেকে এই অ্যাপ্রোচটা বেশ ভালো, কারণ সর্বোচ্চ ৭-৮ ম্যাচের টুর্নামেন্টে কোচের প্ল্যান যত বেশি সহজবোধ্য হয় খেলোয়াড়দের জন্য তত বেশি ভালো। এই দলের খেলোয়াড়েরাও জানেন কেইনকে ঘিরেই আবর্তিত হতে হবে তাদের। গতকালকের ম্যাচেই যেমন 4-2-3-1 ফরমেশনে কেইনকে সামনে রেখে পেছনে খেলেছেন গর্ডন, বেলিংহাম আর মাদুয়েকে। সেন্ট্রাল মিডফিল্ডে অ্যান্ডারসন আর ডেক্ল্যান রাইস, আর বিল্ড আপ স্মুথ করার তাগিদে সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন জন স্টোনস, যদিও ম্যানচেস্টার সিটির হয়ে এই সিজনে তিনি তেমন বেশি খেলেননি। স্পেশালি জুড বেলিংহামের কথা না বললেই নয়। এর আগে মরিসিও পচেত্তিনোর অধীনে হ্যারি কেইন যখন খেলতেন তখন হ্যারি কেইনের সঙ্গে ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ডেলে আলির একটা কম্বিনেশন আমরা দেখতাম, যেখানে কেইন থাকতেন মেইন স্ট্রাইকার এবং তার পেছনে বক্স ক্রাশ করার জন্য, গোল করার জন্য ওঁত পেতে থাকতেন ডেলে আলি অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার। নামে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 বলা হলেও নাম্বার 10 সুলভ কোনো লক্ষণ দেখাতেন না ডেলে আলি। তেমন কোনো ক্রিয়েটিভ পাস বা ছোট ড্রিবলিং বা হাফ স্পেসে বল রিসিভ করে হাফ টার্ন দিয়ে জাদু দেখাতেন না। গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে জুড বেলিংহামের মধ্যে যেন ওই ডেলে আলিকেই খুঁজে পেয়েছিলেন হ্যারি কেইন। বেলিংহাম হয় কেইনের ফেলে আসা জায়গায় বক্স ক্রাশ করছিলেন, বা একদম পেছনে নেমে সেন্ট্রাল মিডফিল্ডের জোনগুলোতে এলিয়েট অ্যান্ডারসনের পাশে ঘোরাফেরা করছিলেন। ওদিকে কেইন আর বেলিংহামের দুই পাশে ফুলব্যাক, মিডফিল্ডার আর উইঙ্গাররা মিলে দুর্দান্ত দুটো ট্রায়াঙ্গেল গঠন করে বল প্রোগ্রেস করছিলেন। একদিকে নিকো ওরাইলি, ডেক্ল্যান রাইস আর অ্যান্থনি গর্ডন, আরেকদিকে নোনি মাদুয়েকে, এলিয়েট অ্যান্ডারসন ও রিস জেমস। কাগজে কলমে প্ল্যানটা ফুল প্রুফ নিঃসন্দেহে, কিন্তু সমস্যা হতে পারে যদি কেইন চোটে পড়েন বা কোনো কারণে যদি খেলতে না পারেন। সেক্ষেত্রে ক্রিয়েটিভিটির প্রচণ্ড অভাবে পড়বে ইংল্যান্ড, আর তখনই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর অ্যাডাম ওয়ার্টনদের মতো খেলোয়াড়দের অভাবে বেশি করে ভুগবে ইংলিশরা। কিন্তু হ্যারি কেইন যদি চোটে না পড়েন এবং কোচ টমাস টুখেলের ট্যাকটিক্স যদি বাকি ম্যাচগুলোতেও টপ নচ এবং স্পট অন থাকে, তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সেমিফাইনাল তো বটেই, এই ইংল্যান্ডের সামর্থ্য রয়েছে ফাইনাল পর্যন্ত যাওয়ার। এখন প্রশ্ন হলো, ইংল্যান্ড কি পারবে?